আইএলটিএস ছাড়া উন্নত দেশে যাওয়া যায় কিনা। কিছুটা গ্যাপ হলেও তা হচ্ছে অল্প টাকায় যেতে চাই, একই সঙ্গে আইএলটিএস ছাড়াও যেতে চাই, একই সঙ্গে একটা ইয়ার গ্যাপ আছে যে ভালো ইনকাম করতে চাই। আমার এই দীর্ঘ 23 বছরে এত বড় সুযোগ মনে হয় পাইনি। দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়াতে এই ভিসা তার অর্ধেকেরও কম খরচে যাওয়ার সুযোগ ইনশাআল্লাহ। পুরোটাই এটিএম থেকে করা হচ্ছে। মোটামুটি 3 মাসের মধ্যে একটা টাকা হারানোর প্রশ্নই নাই। আমি যাদের বেঁচে আছে এটা সুযোগ নেই, কিন্তু সুযোগটা কাজে লাগাতে হবে, কিন্তু ততদিনে হয়তো সময় থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইএলটিএস ছাড়া উন্নত দেশে যাওয়ার সুযোগ আমার কাছে অনেকেই দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন, মানুষের ক্যারিয়ার, মানুষের উন্নত দেশে যাওয়ার আইএলটিএস, ইংরেজি প্রশিক্ষণ, স্পোকেন ইংলিশ, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, দীর্ঘদিন মানুষের এই পথ চলা নিয়ে কাজ করছি। আর সবচেয়ে বেশি প্রশ্নের মধ্যে এটা ছিল একটা কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে আইএলটিএস ছাড়া উন্নত দেশে যাওয়া যায় কিনা। আজকে বলবো সেই গুড নিউজটা। আজকে বলবো যে অপেক্ষার পালা শেষ হলো, আলহামদুলিল্লাহ আইএলটিএস ছাড়াই উন্নত দেশে যাওয়ার সুযোগ, এবং তা আবার ইন্টারমিডিয়েট পাস হলেই হচ্ছে, অথবা মাদ্রাসা থেকে আলিম পাস, অথবা ডিপ্লোমা পাস ইকুইভ্যালেন্ট টু এইচএসসি। এইরকম ব্যাকগ্রাউন্ডের যে কেউ, মোটামুটি সিজিপিএ, খুব আহামরি সিজিপিএ না, খুব আহামরি জিপিএ না, ভালো রেজাল্ট খুব বেশি লাগছে তাও না, কিছুটা গ্যাপ হলেও তা হচ্ছে। এমনকি অনার্স পাসের পরে লম্বা গ্যাপ, যেমন 10 ইয়ার্স গ্যাপ, 10 বছর 12 বছর, এই গ্যাপের পরেও ভিসা হচ্ছে উন্নত দেশে, সাউথ কোরিয়াতে। অল্প টাকায় যেতে চাই, একই সঙ্গে আইএলটিএস ছাড়াও যেতে চাই, একই সঙ্গে একটা ইয়ার গ্যাপ আছে, এবং সেই সঙ্গে আরো একটা ব্যাপার যে ভালো ইনকাম করতে চাই। স্টুডেন্ট ভিসাতে যাব, কিন্তু ভালো ইনকাম করব। এই জন্য বলবো যে 4টা কম্বিনেশন মিলে, সবগুলো মিলে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এমনকি কিছু অসহায় মানুষের স্বপ্ন পূরণের জন্য এবারকার বড় সুযোগ। আমার এই দীর্ঘ 23 বছরে এত বড় সুযোগ মনে হয় পাইনি। আজকে আমি খুব আনন্দিত সেই সব স্টুডেন্টদের জন্য, সেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা আসলেই খুব অসহায় ছিলেন। না আছে টাকা, না আছে ইংলিশের দক্ষতা, না আছে খুব ভালো জিপিএ। এই সব কিছু মিলে এমন একটা দেশ আমাদেরকে যে অফার করেছে সেটা হলো দক্ষিণ কোরিয়া। সাউথ কোরিয়াতে এই ভিসা অনার্সের জন্য, এবং যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন বা ডিপ্লোমা পাস করেছে অথবা মাদ্রাসা থেকে আলিম পাস করেছে তাদের জন্য ইএপি প্রোগ্রাম। এবং আরো অবাক হবেন, ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে যেতে যে খরচ হয় তার অর্ধেকেরও কম খরচে যাওয়ার সুযোগ ইনশাআল্লাহ, তাও আইএলটিএস ছাড়া। এবং এই ভিসার প্রসেসটা এটিএম যা সততার সাথে পরিচালিত, পুরোটাই এটিএম থেকে করা হচ্ছে। খুব লম্বা সময় লাগে না, মোটামুটি 3 মাসের মধ্যে একটা প্রসেসিং হয়ে যায়। এই সুযোগটা আমি জানি না কতদিন পর্যন্ত রাখবে। এই মুহূর্তে আমি বলবো, এই মুহূর্তে যারা আজকে আমার ভিডিও দেখছেন, এখনই চলে আসতে বলবো। আমার সাথে দেখা করার সুযোগ আছে। আমি সবসময় মুখে একটা নাম্বার বলি, আমার ব্যক্তিগত নাম্বারটা, যদি স্ক্রলে থাকবে তারপর মুখে বলি, কারণ অনেকেই আমার নাম্বারটা বিকৃতি করতে পারে, যার কারণে আমি মুখেই বলি। 01712 80 81 93। আবার বলছি 01712 80 81 93। এছাড়া কিছু নাম্বার দেওয়া থাকবে, এটা অফিসিয়াল নাম্বার কিছু দেওয়া থাকবে এটিএমসের, যা সততার সাথে পরিচালিত। এর আগেও বলেছি অনেকবার, মানুষ অনেক সময় এজেন্সিগুলোকে বিশ্বাস করতে চায় না, পারে না, শুধু একটা বিশেষ কারণে। টাকা পয়সা হয়তো হ্যাঁ অল্প লাগবে, এটাও তো অনেকের কাছে অনেক কিছু। এটাও তো কোনো কোনো পরিবারের জন্য কিছু বিক্রি করতে হবে, হয়তো কোনো কোনো পরিবারে মায়ের গয়না বিক্রি করতে হবে, কোনো কোনো পরিবারের জন্য বাবার রিটায়ারমেন্টের টাকা হাত দিতে হবে। সবকিছু মিলে এটাও তো একটা বড় ব্যাপার। তো এটাও যেন কোনো প্রতারকের হাতে, কোনো দালাল চক্রের হাতে, কোনো এমন কোনো এজেন্সির কাছে না যায় যেটা তাকে সর্বশান্ত করবে। এই জন্য বললাম, এটিএম এমন একটা প্রতিষ্ঠান যেখানে টাকা হারানোর প্রশ্নই নাই। আমি যাদের বেঁচে আছে এটা সুযোগ নেই ইনশাআল্লাহ। মনে রাখবেন, অপরচুনিটিজ নক, বাট ইউ হ্যাভ টু গেট আপ এন্ড অ্যানসার দ্য ডোর। সুযোগ আসবে, কিন্তু সুযোগটা কাজে লাগাতে হবে। আমি জানি না এই সুযোগটা কতদিন থাকবে। আমরা অনেক সময় কি করি, একটা সুযোগ আসছে, দেখি না, আর কিছুদিন দেখি না, আচ্ছা দেখা যাক না, আর কিছুদিন ওয়েট করি না, আগামী মাসে যাই না, পরের মাসে চেষ্টা করি, ঠিক আছে এ মাসে না, নতুন বছর নেই চেষ্টা করবো। স্যার তো বলেছে কিছুটা সময় নেওয়া যাবে, কিন্তু ততদিনে হয়তো সময় থাকবে না। আমি অনেকগুলো প্রজেক্টের কথা, বেশ কিছু আমি প্যাকেজ ঘোষণা করেছিলাম এর আগে, বেশ কিছু দেশের জন্য বলেছিলাম। সত্যি কথা, সেগুলো কিন্তু এখন আর এক্সিস্ট করে না, আজকে নাই। এইরকম সুযোগ সবসময় আসে না। আমি সুযোগটা কাজে লাগাতে বলবো। আজকে যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো একটু শেয়ার করুন। যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা নতুন একটা স্বপ্নের দিগন্ত উন্মোচন করবে ইনশাআল্লাহ।